হ্যালো ভিউয়ার, এই ভিডিওটি আমার 3ds ম্যাক্স টিউটোরিয়াল সিরিজের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি ম্যাক্সের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। মূলত ম্যাক্স ওপেন করলে আমরা যে উইন্ডো দেখতে পাই তাকেই ম্যাক্সের ইন্টারফেস বলে। এখন আমি ম্যাক্স ওপেন করব। এখন চলুন আমরা যে উইন্ডো বা ইন্টারফেস দেখতে পাচ্ছি তা নিয়ে একটু আলোচনা করি। সবার উপরে যে অনুভূমিক বার আছে তাকে টাইটেল বার বা ক্যাপশন বার বলে। এখানে সফটওয়্যারের নাম এবং কোনো ফাইল ওপেন করলে সেই ফাইলের নাম শো করে। এখন কোনো ফাইল ওপেন না থাকায় শুধু সফটওয়্যারের নাম শো করছে। এখন আমি দেখানোর জন্য একটি ফাইল ওপেন করব। আমি বক্স নামের ফাইলটি ওপেন করব। এখন প্রথমে ফাইলের নাম এবং পরে সফটওয়্যারের নাম শো করছে। টাইটেল বারের নিচে যে অনুভূমিক বার থাকে তাকে মেনু বার বলে। এটি সফটওয়্যারের কমান্ড সেন্টার হিসাবে কাজ করে। এখানে ফাইল ওপেন, সেভ, মডেলিং এবং রেন্ডারিং এর বিভিন্ন টুল ও অপশন শ্রেণীবদ্ধভাবে সাজানো থাকে। মেনু বারের নিচে থাকে মেন টুলবার। এখানে গুরুত্বপূর্ণ কিছু টুলের আইকন থাকে যাতে আইকনের উপর ক্লিক করে টুলটি সরাসরি ব্যবহার করা যায়। এখানে থাকা বেশিরভাগ টুলের কিবোর্ড শর্টকাট আছে। কিবোর্ড শর্টকাট মনে না থাকলে এখানে টুলের আইকনের উপর ক্লিক করে টুলটি ব্যবহার করা যাবে। মেন টুলবারের নিচে থাকে রিবন বার। এইবার পলিগন মডেলিং এর কাজে লাগে। আপাতত এইবার আমাদের কোনো কাজে লাগবে না। রিবন বারের নিচে থাকে ড্রয়িং উইন্ডো। এই ড্রয়িং উইন্ডোর মধ্যে আমরা মডেল নিয়ে কাজ করি। ডিফল্ট হিসেবে ড্রয়িং উইন্ডো 4টি ভিউপোর্টে বিভক্ত থাকে। এই ভিউপোর্টের মাধ্যমে মডেলকে আলাদা আলাদা দিক থেকে দেখা যায়। ড্রয়িং উইন্ডোর বাম পাশে থাকে ভিউপোর্ট লেআউট ট্যাবস। এখান থেকে ভিউপোর্টের সংখ্যা এবং অবস্থান পরিবর্তন করা যায়। ড্রয়িং উইন্ডোর ডান পাশে থাকে কমান্ড প্যানেল। এখান থেকে বিভিন্ন আকৃতির অবজেক্ট ক্রিয়েট করা যায়, সেগুলোকে মডিফাই করা যায়। নিচের এই অংশ থেকে কোনো অবজেক্টের কোঅর্ডিনেট সম্পর্কে জানা যায়। যেমন এখন বক্স অবজেক্ট সিলেক্ট থাকায় সেন্টারের সাপেক্ষে বক্সের কোঅর্ডিনেট শো করছে। নিচের এই অংশটিকে বলে নেভিগেশন কন্ট্রোল। এখান থেকে বিভিন্ন কোণে এবং বড়সড় করে অবজেক্টকে দেখা যায়। আমার পরবর্তী ভিডিওগুলোতে এইসব বার এবং টুলের কাজ বিস্তারিতভাবে জানতে পারবেন। ভিউয়ার, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার 3ds ম্যাক্স টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।